আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এখন হচ্ছে দুপুর 2:30 বাজে। দুপুরে খাবার খাওয়া শেষ করে যে আমার চাচাতো ভাসুরের বউরে কল দিছি। আসছি এই তারিখে গাজীপুর আসার পরে একদিনের কথা নাই। পরে আজকে কল দিছি, কল দিয়ে কথা বললাম অনেকক্ষণ। পরে বললাম যে ভাবি আমাদের বাসায় আসেন, বেড়ে যেন অনেকদিন ধরে আপনারা দেখি না। পরে উনি বলল যে হ্যাঁ আসবো, আস্তে আস্তে তো বিকেল হবে। তো অনেকদিন পর ভাবি এখন আসবো, আর রাত্রে মনে ভাইয়া আসবো। তো ওনাদের জন্য কিছু রান্না বান্না করব, আপনাদের একটু দেখাই। রান্না করব হচ্ছে খিচুড়ি রান্না করব, আর সাথে গরুর মাংস আর বেগুন ভাজি। বেগুন আমি গোল করে কাইটে নিচ্ছি ভাজির জন্য, পেঁয়াজও কাইটে নিচ্ছি, কাইটে ধুয়ে রেখে দিছি। এখন হচ্ছে মাংস ছুটতেছে না, মাত্র ভিজাইছি তো একটু দেরি হইব। আর খিচুড়িটা যে রান্না করবো অনেক দিন ধরে রান্না করি না, ভাবছি কেমন না কেমন হবে। এখন আমি রান্না করবো না, ভাবি আসার পর ভাবিরে দিয়ে এই রান্নাই শিওর জানি না, কারণ আমি অনেক দিন ধরে খিচুড়ি রান্না করি না। এখন ওনারা খাওয়ার পর কি না কি ভাববো, সেজন্য ভাবতেছি যদি আসে সব কিছু আমি গুইটা কেটে রেখে দিই, ওনারে দিয়ে খিচুড়ি রান্না করাবো। যে ভাবি আপনি আসছেন, আপনিও রান্না করে খান, আমাদেরও রান্না করে খাওয়ান। আর আজকে যে গরম ছাড়ছে, যে পরিমাণের গরম, শুধু ঘামতাছি। এই কয়দিন বৃষ্টি আসলো, আকাশে মেঘলা মেঘলা আসলো, হালকা রোদ উঠছে। আজকে রোদ উঠছে, আবার আকাশে মেঘও, কিন্তু আজকে অনেক গরম সব দিনের থেকে। এখন বসে রয়েছি মাংসর জন্য, মাংস ছুটতেছে না। মাংসের বরফটা ছুটে গেলে আমি তরকারি বেগুন ভাজি করে রাখতাম, যদি সাহস পাইতাম খিচুড়ি রান্না করতাম, আর তাহলে বাবি আসার পর রান্না করতাম। আর এখন রান্নাটা চড়াই দিলে বাবি আসার পর আমি কথা বলতে পারতাম, অনেকদিন পর আসবে, একটু গল্প করতে পারতাম। কপাল খারাপ থাকলে যা হয়, উনি আসার পর মানে ওনাকে বসায় রেখে আমার রান্না করতে হইবে আর কি। ফাইনালি আমি বহুত যুদ্ধ করার পর মাংস ছুটাইতে পারছি। যে যুদ্ধ করছি মাংস ছুটাইতে যে, এখন রান্না করব, মাখে রান্না করব মাংসটা, সব মশলা দিয়ে দিব। এখন আমার সব মশলা দেওয়া শেষ, এখন মাখাই নেবো ভালো করে। আমার মাংস মাখানো শেষ। এখন যে সুন্দর একটা গ্রাম ছাড়ছে, মনে হইতেছে কাঁচাই খেয়ে ফেলাই। কাঁচা খাওয়া যাবে না তো, অপেক্ষা করতে হবে, অপেক্ষা। মাখানো শেষ, আমি এখন 20 মিনিটের মতন রেখে দিব, 20 মিনিট পরে রান্না করবো। 20 মিনিট পর মাংসটা আমি চুলায় দিয়ে দিচ্ছি, উপরে আলু দিয়ে দিছি। মাংসের মধ্যে আলু দিলে আমার অনেক ভালো লাগে খাইতে। সবাই পছন্দ করে নাকি জানি না, কিন্তু আমার মাংসের থেকে আলুটা বেশি মজা লাগে। না ছড়াই দিয়ে বাহিরে চলে আসছি, রান্নাঘরের ভিতরে যে গরম, ভাবলাম ওই পাশ দিয়ে আমার রান্নাও হোক, এই পাশ দিয়ে আমি একটু হাইটেও আসি। গরমের মধ্যে থাকা যায় না, এত গরম। আর এই পাশে হচ্ছে হাসপাতালে 4-5 দিন নির্তে বেড়ে দিয়ে রাখছে, যাতে কোথাও যাইতে না পারে। এই জায়গায় বেশি থাকে, বিকালে একটু ছাইড়া দেয় রাস্তা দিয়ে আর কি। যার হাঁস সেও থাকে রাস্তায়, ওই হাঁসও হাটে পাহারা দিয়ে রাখে। এগুলো ছাইড়া দিচ্ছে, হাঁটতেছে। মানুষ দেখলে ঠুকুর দিতে বেড়াচ্ছে, মানুষ দেখলে আগে আসে ঠুকুর দেওয়ার জন্য। ঘাস খাইতেছে কি সুন্দর করে, সবগুলো একসাথে হাঁটতেছে, দেখতে কি সুন্দর লাগে। এরপর এসে দেখি আমার মাংস কষানো প্রায় শেষ। কালারটা আমার কাছে ভালোই লাগতেছে, দেখে মনে হইতেছে যে মরিচ বেশি হয়েছে, মরিচের গুঁড়া বেশি দিচ্ছে, লাল লাল হয়েছে। আলুগুলা দেখতে গোল গোল একবারে ডিমের মতন লাগতেছে। এখন ঝুল দিয়ে দিব তরকারিতে। তরকারিতে ঝুল দিয়ে দিছি, হয়ে গেছে প্রায়, ঝুল অনেকক্ষণ আগেই দিয়ে গেছি। তরকারি হয়ে গেলে বেগুন ভাজি চুলায় দিয়ে দিব, তারপর খিচুড়ি রান্না করব। বেগুন ভাজি চুলায় দিয়ে দিচ্ছি।
বেগুন ভাজি প্রায় ভাজা শেষ, এখন মাত্র 2 পিস আছে, এই 2টা ভাজা হইলে আমার বেগুন ভাজি শেষ। তারপর খিচুড়িটা রান্না করব। তো আমি বেগুন ভাজি করতে করতে তো এই পাশে দেখি ভাবি এসে পড়ছে। ভাবি আসছে পর ভাবি বললাম আমি তো খিচুড়ি রান্না করতে পারবো না, যে ভয় লাগতেছে কেমন না কেমন হইব, আপনি দেখাই দেন। ভাবি বললো তুমি ই করো, আমি সব দেখাই দিতেছি। পর ভাবি আসছে পর ভাবি চাল মালি করে দিচ্ছে, কতগুলা দিব পেস্ট মেস সবকিছু ভাবি করে দিচ্ছে। এখন আমি বলতেছি যে আমি রান্না করি, আপনি বসে থাকেন, অনেক দূর থেকে আইসে না, দূর বলতে এমনি কেন তো আমার কষ্ট করে আইসে। কই গেছিলা তুমি? তো সবগুলা ভাবি দেখাই দিছে, বলছিলাম ভাবির দা রান্না করামু, তার ছোট বাচ্চা আছে, আমার গুলো আসে না, কান্না করতেছে। প্রায় রান্না শেষ, আর একটু 5 মিনিটের মতন হয়ে গেছে রান্না শেষ হয়ে যাবো। তার মধ্যে আমার উনি চলে আসছে আবার অফিস থেকে রান্না করতে করতে। আমি এলাম কোন সময়? তাহলে কেমন ব্যাপার কিছু আমার রান্না বান্না তো শেষ, রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়ে বসে রয়েছি। এখন রাত প্রায় 8টা বাজে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি কিছু করলাম না তো। তুমি কি করবা? টাটা।